নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক। আজকে হাই ভোল্টেজ দিন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য হাই ভোল্টেজ দিন এবং আজকে কিন্তু 29টা আসন সারা রাজ্য জুড়ে পাওয়ার পর কিন্তু এই মুহূর্তে নতুন উদ্যমে তৃণমূল কংগ্রেস এবং সেখানেই কিন্তু সরাসরি মঞ্চের যেটা ছবি সমস্ত আপডেট জানাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আজকে খবরে আজ কিন্তু 21শে জুলাই এবং 21শে জুলাইয়ের মঞ্চ আপনাদের কালকে দেখেছিলাম কিভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বার্তা দিয়েছেন সমস্তটাই কিন্তু আপনাদের সরাসরি দেখিয়েছিলাম। সেখানেই কিন্তু আজকে তিনি যা বলেছিলেন সেই মতন কিন্তু অখিলেশ যাদব অর্থাৎ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অবশ্যই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে গিয়েছেন এবং তার সঙ্গে তাকে রিসিভ করতে কিন্তু ডেরেক ওব্রায়ান তৃণমূল সাংসদ তিনি গিয়েছিলেন এবং তারা কিন্তু এই মুহূর্তে রওনা দিয়েছেন 21শে জুলাই ধর্মতলার মঞ্চের জন্য। তারা কিন্তু আসছেন, অর্থাৎ আইএনডিআইএ জোটের যে দুটো মুখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাহুল গান্ধীর পরেই অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজকে একসাথে দেখা যাবে 21শে জুলাইয়ের মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন তিনি অখিলেশ যাদবকে ডেকেছেন 21শে জুলাই মঞ্চে আসার জন্য এবং সেই জায়গা থেকে অখিলেশ যাদবও কিন্তু পজিটিভ বার্তা জানিয়েছেন। সেই বার্তায় কিন্তু আজকে বাস্তবায়িত হলো। এছাড়াও কিন্তু একাধিক চমক ওয়েট করে রয়েছে। আমরা সূত্র মারফত যা জানতে পারছি বসিরহাট থেকে, অর্থাৎ বসিরহাট লোকসভার অভ্যন্তরে যে সন্দেশখালী অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু হয়ে উঠেছিল এই লোকসভা ভোটকে কেন্দ্র করে এবং রেখা পাত্রর সঙ্গে যারা যে সমস্ত মহিলারা ভোট প্রচার করেছিলেন সন্দেশখালী এরিয়ায়, আবারও বলছি রেখা পাত্রর সঙ্গে সন্দেশখালী এরিয়ায় বিজেপির হয়ে যে সমস্ত মহিলারা, গ্রামবাসী মহিলারা তারা প্রচার করেছিলেন রেখা পাত্রর জন্য, তেমন বেশ কিছু সমর্থক বিজেপি সমর্থক কিন্তু আজকে সন্দেশখালীর মতন তাৎপর্যপূর্ণ বিধানসভা কেন্দ্র থেকে যুক্ত হতে পারেন বলে সূত্র মারফত খবর। এছাড়াও যেটা আরো চমক থাকছে তা কিন্তু বেশ কিছু বিজেপির সাংসদ এবং অবশ্যই এমএলএ আজকে 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হতে পারেন। এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তিনি কিন্তু অবশ্যই গিয়ে উপস্থিত হয়েছেন মঞ্চে এবং শুধু তাই নয়, তিনি কিন্তু শহীদদের উদ্দেশ্যে তার সম্মান জ্ঞাপন করেছেন। একদম রাস্তায় হাঁটু গেড়ে শুয়ে তিনি কিন্তু প্রণাম করেছেন এই শহীদদের উদ্দেশ্যে, শহীদ বেদিতে মাল্যদান করেছেন এবং সেখানে কিন্তু একাধিক বুদ্ধিজীবী, একাধিক তারকা প্রার্থী, একাধিক নতুন মুখ যারা নতুনভাবে সাংসদ হয়েছে, সায়নী ঘোষ থেকে শুরু করে ইউসুফ পাঠানের মতন মুখ যারা রাজনীতির আঙিনায় একদমই নতুন, এছাড়াও কিন্তু জুন মালিয়া, রচনা ব্যানার্জি, এদের সবাইকে আজকে আশা করছে তৃণমূল কংগ্রেস এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু নতুন চমক আবারও অন্য দল থেকে তৃণমূলে যোগদান কিন্তু আজকে 21শে জুলাইয়ের মঞ্চে হতে পারে এবং সেই সমস্ত আপডেট জানাবো আপনাদের জানিয়ে রাখি। এর মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন 21শে জুলাইয়ের মঞ্চের উদ্দেশ্যে। সুতরাং সেই সমস্ত খবর মমতা বন্দ্যোপাধ্যায় কি আপডেট দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপডেট দেন এই বিপুল পরিমাণ সাফল্যের পরে, প্রথমে লোকসভা নির্বাচন এবং তারপরে কিন্তু বিধানসভার উপনির্বাচনও 4-4 তৃণমূল, তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অখিলেশ যাদব কি বক্তব্য রাখেন এবং অবশ্যই অন্যান্য দল থেকে কারা কারা এসে যুক্ত হচ্ছে এবং অবশ্যই আইএনডিআইএ জোট যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে, আইএনডিআইএ জোট তার প্রধান দুটো মুখ অখিলেশ যাদব অর্থাৎ দ্বিতীয় বৃহত্তর পার্টি এবং তৃতীয় বৃহত্তর পার্টির মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, দুজন একসাথে থেকে আইএনডিআইএ জোট যে অত্যন্ত শক্তিশালী এই মুহূর্তে ভারতবর্ষের বুকে, তা কোথাও গিয়ে একটা বার্তা দিতে চলেছে সরাসরি কেন্দ্রীয় সরকারকে এবং অবশ্যই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে। সেই সমস্ত আপডেট জানাবো আপনাদের। আইএনডিআইএ জোট নিয়ে কি বার্তা, এছাড়াও নতুন কোনো প্রকল্পের কথা, নতুন কোনো কর্মোদ্দেশ্যের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনতে পাই কিনা
না তৃণমূল সংক্রান্ত সমস্ত খবর সারাদিন ধরে আপনাদের জানাবো। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।